এখন রেডি হয়ে আছে, তাই তো? খাবে বলে একদম। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা নিই। কড়াইতে তুলে আগে মিষ্টুকে দিয়ে নিই। কালারটা দেখে যাও, অসাধারণ। চর্বি, ও দেখো চর্বি খাবে। হ্যাঁ, একটু গ্রেভি দিয়ে ওইটুকুকে খেয়ে দে, তারপরে ঠান্ডা হোক। এনে নে চামচটা নে। খেয়ে দেখ, দেখ সব সিদ্ধ হয়ে যায় না একদম। দেখ খেয়ে দেখ, গরম কিন্তু। চর্বি দিয়েছি তো, ওকে চর্বি খাওয়ার জন্য একটু দাঁড়িয়ে আছে। যেটুকু একটু দিয়ে দে, যেটুকু খাবে বলে বসে আছে, সবাই খাবে। এই দেখ খেয়ে চলে গেল। দেখ কেমন হয়েছে? দারুণ হয়েছে, তাই তো? হ্যাঁ, আঙুলের শ্রাবণী, আজ তোমার একটা ইউনিক রান্না দেখাবো, একটা অসাধারণ রান্না। সেটা হচ্ছে গাটি কচু দিয়ে খাসির চর্বি। একটা দারুণ রেসিপি, খেতেও অসাধারণ লাগে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি আগে। এই দেখো, এটা গাটি কচু দেখেছি তো, এরকম গোল গোল গাটি কচু নিয়েছি, আর একে চর্বি দিয়েছি। এই খাসির চর্বি দিয়ে গাটি কচুর তরকারি একটা খেতেই দেবে অসাধারণ, গন্ধটাই অসাধারণ। যাই হোক, কীভাবে কী করি আমি করি, এটা প্রথম থেকে শেষ হয়ে তোমরা দেখতে থাকো। আমি যেমন ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আলুও দেবো, আলুগুলো এরকম কেটে নিয়েছি গাটির মতনই। আর চর্বিটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তেলে আমি প্রথমে তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দেবো। আমি পেঁয়াজ আর লঙ্কাটা খাসির মাংসের চর্বি একটু মশলা বেশি না দিলে এটা ভালো হবে না। এবার একটু পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি গাটি আর আলুটা একসঙ্গে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে দিয়ে দিলাম। ভাজা ভাজা হয়ে গেছে। এবার একটা ছোটো মাঝারি সাইজের টমেটো এটাকে দেবো, আর সঙ্গে দেবো নুন। বা যেন আমি টমেটো দেওয়ার পরে নুনটা দিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি করে টমেটোটা গলে যাবে, এবার নুনটা দেখতে যাবে। স্বাদ মতো আমি নুনটা দিয়ে দিলাম। আর একটু ভাজা ভাজা করি, বাকি মশলাগুলো এখানে দিচ্ছি। দেখাচ্ছি এটা করে আদা আর লঙ্কা বাটা আছে 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এবার পেঁয়াজ বাটা 3 চামচ দেবো, কারণ মাংসের খাসি চর্বি তো, একটু বেশি করে মশলা না দিলে ভালো লাগবে না। আর দেবো 1 চামচ মতো রসুন বাটা দিয়ে ভালো করে আগে এই মশলাটা আমি কষিয়ে নিই। আদা পেঁয়াজ রসুনটা আমি একটু ভাজা ভাজা করে নিই, কাঁচা লঙ্কা কাটার পরে বাকি মশলা দেবো। তাই আমি বাকি মশলার জন্য আমি 1.5 চামচ জিরে, পরিমাণ মতো হলুদ, আর একটু হলুদ দিয়ে দিই, 1.5 চামচ মতোই হলুদ। এবার ধনের গুঁড়ো 1.5 চামচ মতো, আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ। বেশি দিয়ে ঝালটা হবে। দিয়ে ভালো করে আমি এটাকে জল দিয়ে লঙ্কাগুলো এই মশলাটাকে জল দিয়ে একটু গুলে নিলাম। ভালো করে হাতে আঙুল দিয়ে গুলে নিই। আমি এর মধ্যে একবারে দিয়ে দিলাম ভালো করে। এবার আমি মশলাটা কষিয়ে নিই। মশলাটা ভালো করে কষানো হয়ে যাক, তারপর বাকি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল, সেটা ভালো লাগবে। আর চর্বিটা তো আছেই, ওটাও দিতে হবে। তারপর মশলাটা আমি ভালো আগে কষা হয়েছে, অল্প সামান্য একটু মিষ্টি দিলাম। এটা তোমাদের পছন্দ, দিলেও চাও না দিলেও হবে। আর কালার জন্য একটু কাশ্মীরি লঙ্কা। এবার ভালো করে নেড়ে এবার আমি এর মধ্যে খাসির চর্বিগুলো দিয়ে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিই। এগুলো ভালো করে কষিয়ে নিই। হয়ে গেছে। এবার আমি মশলা ধোয়া জলটা আগে দিয়ে দিলাম, বাকি সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিই। এবার তরকারি ঢাকা দিয়ে দিই। রান্নাটা দেখি কি অবস্থায় আছে। রান্নাটা আমার কমপ্লিট, দেখেই বুঝতে পারছো কি অসাধারণ। চর্বিগুলো তো যারা চেয়ে রয়েছে খাবো বলে কখন। আর এদিকে মিষ্টিও এখন রেডি হয়ে আছে, তাই তো? খাবে বলে একদম। যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে, আমি গ্যাসটা নিভিয়ে দিই। আর উপর দিয়ে শাহি গরম মশলাটা ছিটিয়ে দিই, দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখি। ততক্ষণ মিষ্টি দাঁড়া, তারপর খাবে।
তোমাদের দেখাচ্ছে কেমন লাগে খেতে। আজকে মিষ্টি রানি টেস্ট করে দেখাবে। আমি ঢাকাটা দিয়ে নিই। কড়াইতে তুলে আগে মিষ্টিকে দিয়ে নিই। কালারটা দেখে অসাধারণ চর্বি। ও দেখো চর্বি খাবে। হ্যাঁ একটু গ্রেভি দিয়ে ওইটুকুকে খেয়ে দে, তারপরে ঠান্ডা হোক। এনে নে চামচটা নে। খেয়ে দেখ, দেখ সব সিদ্ধ হয়ে যায় না একদম। দেখ খেয়ে দেখ, গরম কিন্তু। চর্বি দিয়েছি তো ওকে, চর্বি খাওয়ার জন্য একটু দাঁড়িয়ে আছে। কেমন লাগছে? আর যেটুকু একটু দিয়ে দে, যেটুকু খাবে বলে বসে আছে। সবাই খাবে। এই দেখ খেয়ে চলে গেল। দেখ কেমন আছে? দারুণ হয়েছে তাই তো। তৈরি হয়ে গেছে গাটি দিয়ে খাসির চর্বি। অসাধারণ একটা রান্নার রেসিপি, খেতেও যেমন ভালো, দেখতে বুঝতেই পারছো জিভে জল আনার মধ্যে একটা ইউনিক রান্না। যাই হোক, দেরি না করে তোমরা রান্নাটা করে ফেলো এবং করে কমেন্টে অবশ্যই জানাবে কেমন লাগলো। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে এবং আমার ভিডিওটা সবার আগে তাদের আগে পৌঁছে যায়। সকলকে দেখার জন্য ধন্যবাদ।